ইসলামকে বিদেশি মাপকাঠিতে মাপার চেষ্টা করবেন না। ইসলামকে মাপকাঠি করতে হবে কোনটা? ইসলামের মাপকাঠি কি? পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ। ইসলামের মাপকাঠি কি? পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ। এই জন্য পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর মাপকাঠিতে ইসলামকে মাপতে হবে। ইসলামকে আপনি বিদেশি রূপরেখায় কখনো মাপতে পারবেন না। দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, কার কাছে বলেন তো? প্রথমে পরিবারের কাছে, তারপরে সমাজের মানুষের কাছে, তারপর কার কাছে? নমরুদের কাছে। নমরুদ কি অফার করেছিল? ইব্রাহিম, তুমি কি চাও? ক্ষমতা চাও? তোমার একটা পাঠ দিয়ে দিচ্ছি, তুমি এটার সবকিছু দেখভাল করো, তবে তুমি তাওহীদের দাওয়াতটা দিও না। যখন আপনি তাওহীদের দাওয়াত দিবেন, তখন সমাজের এক শ্রেণীর মানুষ, টুপি পরা, দাড়িওয়ালা, নামাজি, পরহেজগার, তাকওয়াশীল মনে করেন, তারা প্রথমে আপনাকে বাধা দেবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন নমরুদ বলল, ইব্রাহিম, তুমি শুধু তোমার তাওহীদের দাওয়াতটা বন্ধ করো, তুমি কি চাও? তোমাকে একটা পাওয়ার দিয়ে দিচ্ছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিয়েছিলেন। শুনেছেন না আপনারা লম্বা ইতিহাস? ইব্রাহিমী চেতনা বনাম তাওহীদি চেতনা, এই ব্যাপারে আপনারা একটু গবেষণা করবেন। আমি আপনাদের বলে গেলাম, ইব্রাহিমী চেতনা বনাম তাওহীদি চেতনা, এটা একটা আলাদা পাঠ ইসলামের, পুরো লম্বা একটা পাঠ। চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের কি চেতনা ছিল? আমাদের কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলা হয়েছে? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, কিন্তু আমাদেরকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে মানতে বলা হয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য। আপনি কুরবানি করেন, এটা কার সুন্নাত? এরকম ইসলামী শরীয়তের বহু পাঠ আছে যে পাঠে ইব্রাহিমী সুন্নাত আমাদের পালন করতে বলা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি দায়িত্ব নিয়ে সমাজের মানুষকে চাপ প্রয়োগ করে তাওহীদ প্রতিষ্ঠা করে দিতে পারতেন না? কেন করেন নাই জানেন? উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছে, আপনার স্ত্রী বোরকা পরে আপনার ভয়, আর আপনার স্ত্রী বোরকা পরে আল্লাহর ভয়ে। বলেন তো কোন ভয়টা স্থায়ী ভয়? আর যদি আপনার ভয়ে পড়ে, আপনি বাড়িতে থাকলে আপনার সামনে পর্দা করবে, আর আপনি না থাকলে সে পর্দা করবে না। বাহিরে যখন যাবে, স্বামী প্রবাসে, স্ত্রী স্বামীকে বলে যে আমি পর্দায় করে চলি, কিন্তু সে দ্বিধার্সে রাস্তাঘাটে বেপরদায় চলে বেড়ায়। কত পুরুষের সাথে তার সম্পর্ক চাই না? এটা হলো আপনার চিন্তা। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে এটা হলো সাময়িক প্রশান্তি। তার মানে যখন আপনার কাছে সাময়িক ক্ষমতা থাকবে, তখন আপনি সাময়িক সব সুন্দর করে ফেলবেন। কিন্তু খেলাফা হলো মানুষকে আল্লাহ ভীতির মাধ্যমে, মানুষ আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকবে, আইন প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবে, সমাজ পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকবে, অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সে সতর্ক থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো ইসলামী শরীয়তের রুলস।